আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের বেঈমানেরা অত্যাচার করেছিল। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, আবু জেহেল নবীজির গলায় চাদর পেঁচায় টান মেরে ফেলে দিয়েছিল। নবীজি পড়ে গেলেন। পাথরের আঘাতে নবীজির মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বাইরে হওয়া শুরু হলো। আল্লাহর নবীকে তায়েফের ময়দানে তায়েফবাসীরা কাফেরেরা বৃষ্টির মতো পাথর মেরেছিল। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফেরার পরে নবীজি যখন উঠে দাঁড়ালেন, আবার কাফেররা পাথরের বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। নবীজি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরল, নবীজি হাঁটা শুরু করলেন। আবার তারা পাথর মেরে নবীজিকে বেহুশ করে ফেলে দিল। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। এখানে শেষ নয়, আল্লাহর নবীকে শিয়াবে আবি তালেবে কারাগারে বন্দি করেছিল কাফের বেঈমানেরা। নবীজির সাহাবীদেরকে বন্দি করে রেখেছিল 3 বছরের বেশি সময়। এখানেই শেষ নয়, আল্লাহর নবীকে জন্মভূমি মক্কাতে থাকতে দেয় নাই। মক্কা থেকে নির্যাতন করে অত্যাচার করে নবীজিকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল কাফের বেঈমানেরা। রাতের অন্ধকারে আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনাতে পাড়ি জমালেন। আবার ভাইরা, এভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে কাফের বেঈমানেরা। কি কারণে? সূরা বুরুজের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত ও প্রজ্ঞান্ত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ঈমান আনার অপরাধে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার অপরাধে যুগে যুগে কাফের বেঈমানেরা ঈমানদারদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল। আমার ভাইয়েরা, সাহাবীদের উপরে অত্যাচার করেছিল যেসব কাফেরেরা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন, ঈমানের কালিমা পড়ে ইসলাম কবুল করেছিলেন, মুসলমান হয়েছিলেন, তাদের সকলের উপরে অত্যাচার করেছিল কাফেরেরা। চুরি করার অপরাধে কোন ঈমানদার ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হয়নি। ডাকাতি করার অপরাধে কোন ঈমানদার ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হয়নি। সন্ত্রাসী করার অপরাধে কোন মুসলমানকে শাস্তি দেওয়া হয়নি। চাঁদাবাজি করার কারণে কোন মুসলমানকে শাস্তি দেওয়া হয়নি। কোন অন্যায়ের কারণে নয়। একটি অন্যায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে ঈমানদার ব্যক্তিদেরকে যুগে যুগে কাফের বেঈমানেরা মেরেছিল। ঠিক কিনা?